প্রভু যিশুর নামে সবাইকে অভিনন্দন। যুবক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের জীবনের একটা সফলতা জিনিস। সো সাকসেস এটা এমন একটা জিনিস, তার জন্য অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম আর পথ দিয়ে আমাদেরকে যাওয়ার উচিত আছে। তো কিন্তু হার্ড ওয়ার্ক যখন আমরা পরিশ্রম করি তার 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 কখনো বিফল হয় না, আমরা সফলতা লাভ করি। কিন্তু আসলে আমাদের জীবনে এটাই আমাদের সফলতার পথ। এটাকে জানতে গেলে আমরা কি করতে হয়? বাইবেলে একটা বাক্য আছে, গীত সংহিতা 119, সেখানে 105-এ এইভাবে লেখা আছে যে, তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রতীপ, আমার চলার পথের আলো। এইখানে বাক্যটা এইভাবে বলছে, তোমার বাক্যই আমার পথ নির্দেশের প্রতীপ। তার মানে আমার পথটাকে নির্দেশ করে দেওয়ার, নির্দিষ্টভাবে দেখাবার আর বাক্য হচ্ছে তোমার বাক্য। এবং এখানে লেখা আছে আমার পথের আলো, মানে যেখানে আমাকে আলো দেখিয়ে নিয়ে যায়, আলোর পথে দৌড়াতে আমাকে সাহায্য করে। যীশু খ্রিস্টের যুবক সময়ে আমরা যদি দেখি, যীশু আর মন্দিরে বসে বড় বড় ঈশ্বরের আর বাক্য নিয়ে তিনি ধ্যান করছেন। তখন অনেক যুবতী ছেলেগুলো থাকার সময় যীশু টোটালি ডিফারেন্ট ছিলেন, যীশু টোটালি আলাদা ছিলেন। এবং যীশুর আর বাক্য শুনে যারা শাস্ত্রীরা, তারা অবাক হয়ে গিয়েছিল, কি করে সম্ভব এইটুকু বয়সে এতটা জ্ঞান বুদ্ধি কি করে সম্ভব। তো তিনি ঈশ্বরের পুত্র হলেও তিনি আমাদের মতো একটা সাধারণ ছেলে আর মেয়ে হিসাবে তিনি বড় হয়েছেন। তার বাবা মা খুবই গরিব ছিলেন, কিন্তু কি করে যীশু এইভাবে একটা জ্ঞান আর বুদ্ধিতে তিনি বাড়তে লাগলেন? তাতে কোনো ম্যাজিক ছিল, তাতে কোনো ঐশ্বরিক ক্ষমতা তার ছিল না, একটা তিনি ন্যাচারালভাবে বড় হয়েছেন। আলটিমেটলি এটাই বড় জিনিস, যীশু ছোট্টবেলা থেকে তাকে ঈশ্বরের বাক্য গুরুত্বতা বোঝানো হতো, শেখানো হতো, এবং যীশুকে সেইভাবে বড় করা হতো। তো পৃথিবীতে অনেক কিছু জিনিস আছে, আজকে আমাদের জীবনে অনেক কিছু অকুপাই করার মতো জিনিস আছে, কিন্তু আমি বলি কোন জিনিসটা আমাদের লাইফটাকে অকুপাই করে রাখতে হবে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আজকে ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে প্রতিদিন আর একটা গাইডেন্স ভাবে আমরা গ্রহণ করি, যদি আমরা নিতে পারি, আমি মনে করি ঈশ্বরের বাক্যের অনুযায়ী আমাদের পথকে নির্দেশ করে দেয়। ঈশ্বরের বাক্যকে কি আমরা হেল্প হিসাবে আমরা নিই, যদি আমরা নিই, আমাদেরকে মানে অসহায়ের পরিস্থিতিতে আমাদেরকে আলো দেখিয়ে দেয়, পথ আমাদেরকে দেখায়, আমাদেরকে নিরাশা হতে দেয় না, আমাদেরকে হতাশা হতে দেয় না। এবং আমাদের জীবনে আমরা যেটা করতে চাই, অ্যাচিভ করতে চাই, যেটা আমরা করার পারি না, ঈশ্বরের বাক্য আমাদের দ্বারা সেটা করিয়ে দেয়। মানে যেটা আমাদের দ্বারা সম্ভব নয়, সেটা আমাদের দ্বারা সম্ভব করে দিতে পারে। কোনটা জানেন? ঈশ্বরের বাক্য। তো জীবনে প্রতিদিন অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট ঈশ্বরের বাক্যকে সময় দেব, সেটা তোমাদের লাইফে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। God bless you.